ঘুরে তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার যে বড়, তার আকাশ কি আমার যে বড়। এই গানের এই ২ লাইনের আগে পিছে কি আছে আমি জানি না। আবার এই গানের মালিক কে তাও আমি জানি না। তবে অনেকদিন আগে আমি এই গানটা শুনেছি, বাট এই ২ টা লাইন আমার খুব ভালো লেগেছে, তাই মনে রেখেছি। মাঝে, মাঝে গুনগান করে গাই। তবে আজকে এই কাক ডাকা কণ্ঠে আমি এখানেও গেয়ে দিলাম। যদি খারাপ হয়ে থাকে, জানি খারাপ হবে, তাই গানের মালিকের কাছে মাপ চাইছি। খারাপ হইলে আমার বিরুদ্ধে কোনো ওয়ার্নিং-টোয়ার্নিং দিয়েন না, কোনো ব্যবস্থা নিয়েন না। আমি দুঃখিত। সো আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর জন্য কয়েকটা টি-শার্ট নিয়ে আসছে। তার মধ্যে এটা হচ্ছে সাদা। তো ও আমাকে বলে যে আম্মা এই টি-শার্টটা কোনটা সামনের সাইড কোনটা পিছনের সাইড আমি বুঝতে পারি না। এর জন্য তুমি আমাকে এটার সামনের সাইডে কিছু পেইন্টিং করে দাও। কদিন যাবত আমার কাছে জ্ঞান আইছে, বা সময়ের জন্য আমি পারি নাই। তো আজকে বসে পড়লাম এটাকে কিছু একটা করব। বসে, বসে কিছুক্ষণ ভাবার পরে ভাবনায় আসলো যে এটা যেহেতু আমার ছেলের টি-শার্ট, তো এটাতে আমি আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি তুলে ধরি। তো আমরা ছোটোবেলায় যেসব খেলাধুলা করতাম, এসব কিন্তু আমাদের বাচ্চারা এখন চোখেও দেখে না। তাই ওদেরকে মনে করায় দেওয়ার জন্য হলো এইগুলি কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের। তো সবার আগে রং করার আগে আমি ভাবছি জল রং করব। আমি ফেব্রিকের উপরে জল রংটা খুব কম করছি। তো এটা হবে বেস্ট আমার, মানে প্রথম জল রং। এর আগে আমি একটা কামিজ করছি, ওটা তো হালকা পাতলা জল রং করছি। এই যে ড্রয়িং করতে গিয়ে আমার পেন্সিলটা ভেঙে গেছে, আমি আর একটা পেন্সিল নিয়ে নেব। যাই হোক, পেন্সিল দিয়ে আমি হালকা করে একটু ড্রয়িং করে নেব, নয়তো আমি তো নতুন জল রং করব, উল্টাপাল্টা কিছু একটা হয়ে যাবে। এর জন্য হালকা করে পেন্সিল দিয়ে একটা ড্রয়িং করে নিলাম। করে তারপরে এর উপরে আমি জল রং দিয়ে একটা ডিজাইন করব। আঁকাআঁকির ফাঁকে আমি একটা কথা বলে নিই। আমি যে এত কষ্ট করে আঁকি, এতগুলি রং নষ্ট করে আঁকাআঁকি করি, এত ইয়ে করি, ভিডিওটা এডিটিং করি, আমার কি কষ্ট হয় না ভাই? আপনারা একটু ফলো দেন না, লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না, শেয়ারও করেন না, কি সমস্যাটা কি? একটু ফলো দিয়ে দেন, একটু লাইক কমেন্ট করেন। ভালো হইলেও বলেন, খারাপ হইলেও বলেন। ভালো হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে ভালো করার চেষ্টা করব, আপনাদের মনের মতো করে করার চেষ্টা করব। পেন্সিল ড্রয়িং করার পরে আমি ব্রাশ দিয়ে, মোটা ব্রাশ দিয়ে, বড় ব্রাশ দিয়ে আমি টি-শার্টটার নিচের সাইডটা ভিজাই নিব, কারণ এটা তো যেহেতু জল রং। নিচের সাইডটাকে ভিজাই নিয়ে আমি এতে সবুজ এবং হলুদ রঙের একটা মিশ্রণে ঘাস তৈরি করব, জমিন তৈরি করব। আমাদের আর্ট টিচার বলেছে যখন রং করব, রংটা যেন একদম পানির সাথে সামান্য মেশানো হয়। বাট আমার না ওই হালকা রংটা ভালো লাগে না। যেহেতু রং করব, রংটা একটু গাঢ় হয়ে চোখের সামনে ধরা না দিলে ভালো লাগে না। এর জন্য আমি জল রংটা একটু গাঢ়ই করে করব, যাতে জলে ভেজানো রংটা একটু গাঢ় করে ভিজাইছিলাম। একটু গাঢ়ই দেখা যাবে। এটা শুকিয়ে গেলে একটু হালকা হয়ে যাবে। সবুজ আর হলুদের মিলানোর পরে রঙের ভ্যালু অনুযায়ী একটু কমলা কালারটাও দিতে হয়েছে। একটু কমলা কালারও হালকা পাতলা দিয়ে নিলাম। তবে আমি খেয়াল রাখলাম এই যে মানুষ দুটো আঁকছি, বাচ্চা তিনটা বাচ্চা আর্ট করছি, এই বাচ্চাদের গায়ের মধ্যে যাতে রঙটা না যায় সেটা খেয়াল রেখে নিতে হবে। তো জমিনের রঙটা করা শেষে আমি এখন আকাশের রঙটা করব। তো এর জন্য আকাশের রঙটা করার জন্য আমি গেঞ্জির উপরের সাইডটাও ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিলাম এবং নীলের একটা শেড দিয়ে দেব। আমি রঙের জন্য ছোট ব্রাশটা রেখে বড় ব্রাশটা ইউজ করলাম, কারণ ছোট ব্রাশটা দিয়ে রং উঠতে অল্প অল্প ওঠে, যেটা কাজ করতে অনেক লেট হয়ে যাচ্ছে। খুব বুঝে শুনে রঙটা ছাড়তে হবে, যেহেতু এটা জল রং, একদম বেশি ছড়িয়ে যাবে, তাই বুঝে শুনে রঙটাকে ছাড়তে হবে। আমি আকাশে উড়ন্ত অবস্থায় 3টে ঘুড়ি এঁকেছি। এই ঘুড়িগুলি থেকে একটু দূরত্ব বজায় রেখে রঙটাকে বসাতে হবে। আমি এখানে সূর্যের একটা আভা দিয়ে দিলাম, হালকা পাতলা একটা সূর্যের আভা দিয়ে দিব, যে
হলুদ আর কমলার একটা কম্বিনেশনে। এখন এক এক করে 3টে ছেলেকেই রং করে দেব। যেহেতু আমি একটু মেয়ে মানুষ ছিলাম, ছোটোবেলায় আমি মেয়ে হিসেবে খেলতাম। তো এখানে টি শার্টটা তো আমার ছেলের, আমার ছেলে কিন্তু ওর কাপড়ে মেয়েদের ছবি দেওয়াটা পছন্দ করবে না, এর জন্য মেয়েদের ছবি দিইনি, 3টাই ছেলেদের ছবি দিলাম। ওর খুবই পছন্দ হয়েছিল আমার এই আঁকার টি শার্টটা। ও প্রত্যেক দিন এই টি শার্টটা পরে টিচারের বাসায় পড়তে যায়। বাচ্চাটি 3টার রং করা শেষে আমি ঘড়িতে লাগানো সুতাটাও হালকা রং করে নিলাম ব্রাউন কালারের। আর বাচ্চা 3টার টি শার্ট 3 কালারের করে নিয়েছি। ওদের দুজনের প্যান্ট ছিল ব্ল্যাক আর একজনের প্যান্টটা ছিল ব্রাউন, হালকা ব্রাউন কালারের ছিল। বাচ্চাগুলোর রং হয়ে গেলে বাচ্চাগুলোর চারপাশে সুন্দরভাবে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন টেনে দেবো। আউটলাইন টেনে দিলে দেখা যাচ্ছে বডিটা রিয়েল মনে হয়। তারপরে ওদের 3টা ঘুড়িকে আমি 3 কালারের করে দেব। যেহেতু 3টা ঘুড়ি আমি 3 কালারে করেছি, বাট ক্যামেরার মধ্যে 3টা ঘুড়ি এই সেম কালারেরই দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করতে গিয়ে আকাশের রংটা ভালো করে না শুকাতে আমি সূর্যটা কালার করেছি, এর জন্য সূর্যটা ফ্যাকাশে হয়ে গেছে। তাই এটা বুঝতে হবে। প্রথম প্রথম যে ওয়াশটা সেটা শুকানোর পরে দ্বিতীয় ওয়াশ দিতে হয় জল কালারের ক্ষেত্রে। ঘুড়িগুলিও রং করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাচ্চাগুলির পায়ের নিচে দিয়ে যে রংটা ভালো করে আসেনি সেগুলিকে আমি ভালো করে নিখুঁতভাবে রং দিয়ে চেপে দিয়ে দিলাম। সমস্ত রং করা হয়ে গেলেও ভালো করে সবগুলি যাচাই বাছাই করে দেখে শুনে যেখানে যেখানে প্রয়োজন মনে হয় সেখানে সেখানে আবার ভালো করে ফিনিশিং দিতে হবে, নয়তো ছবিটা একটু মানহীন মনে হবে। যাই হোক, অবশেষে শেষ করলাম। আল্লাহর হস্তে দয়া করে আপনারা সবাই আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমাকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।